চানাচুরের মধ্যে ডিম ভেঙে দিয়ে এমন একটা জিনিস তৈরি করা যায় যেটা আপনাকে বড় বড় রেস্টুরেন্ট আলারাও বলবে না। তারা কখনো চাইবে না আপনি এই রেসিপিটা জেনে যান। এটা এতটাই মজার হয় যে একবার বানালে আপনি বারবার খেতে চাইবেন। চানাচুর ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ব্লেন্ডারে 2টা কাঁচামরিচ, 2টা রসুন আর 1 টুকরো আদা খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপরে নিতে হবে বেসন, 1 চামচ বেসন, 1 চামচ লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে বেকিং সোডা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। পানি দিতে যাবেন না, যেন ঘন হয় বেটারটা সেটা খেয়াল রাখবেন। এরপরে সেই মিশ্রণের ভিতরে দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিতে নিতে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, যাতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা পাত্রে তেলটা লাগিয়ে নিয়ে এরপরে আমি বেটারটা ঢেলে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা কড়াইতে খুব ভালো করে পানি গরম করে নিয়ে ভাপ দিতে বসিয়ে দিলাম। ছিদ্রটাও একদম বন্ধ করে দিতে হবে, যেন কোনো দিকতেই ভাপটা বাইরে বের না হয়। এরম করে আধা ঘন্টা মতন জাল করে নিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন। এরপর একটা কড়াইতে 1 চামচ তেল, 2-3 টুকরা তেঁতুল আর 1 চামচ সরিষা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে 1 কাপ পানি দিয়ে একটু লবণ, চিনি আর কিছু কাঁচামরিচ দিয়ে নাড়তে থাকুন। অনেকে ভাবতে পারেন এটা আবার কি তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা ক্লিয়ার স্যুপের মতো, যেটা আপনারা হয়তো বা খেয়ে থাকবেন। খুব ভালো করে ঘন মতন করে জাল করে নিতে হবে। এরপরে যে ডিমটা আমরা ভাপিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে ছাড়িয়ে নিলে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন এভাবে করে কেটে নিচ্ছি। হয়ে গেছে কাটা আমাদের। কতটা মজার হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন। যাদের খাবার সম্বন্ধে একটু ধারণা আছে তারা নিশ্চয়ই বুঝে গেছেন এটা কতটা মজার হচ্ছে। এখন সেই যে স্যুপটা করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম এই ডিমের উপরে। দেখুন তো কতটা মজার হয়েছে খাবারটা। এই খাবার যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আর আমাদের ধন্যবাদ দিতে চাইবেন। হাজার হাজার টাকা নষ্ট করে রেস্টুরেন্টে না গিয়ে বাসায় কিন্তু এভাবে আপনারা ইউনিক রেসিপি করতে পারেন।